আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে যশোর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেখানে দেখেন এত বড় স্টেজের ফাঁকে যে পুকুর, এখানে একটি জলাশয় দেখতেছেন। সেই জলাশয়ের উপরে ড্রাম সেট করে এখানে তার উপরে লোকজন বসার যে প্রচেষ্টা, সেই চেষ্টা দেখেন কত সুন্দর করে। এটা এত সুন্দর একটি মনোরম পরিবেশ দেখেন, যদি আপনাদের দেখাই, এটা পানির উপরে এত সুন্দর করে ড্রাম দিয়ে দিয়ে লোকজন বসার যে ব্যবস্থা করতেছে, এটা দেখলে মনে হয় যে এটা জান্নাতের একটি বাগান। দেখেন এত সুন্দর, চতুর্দিকে তাকালে মনে হয় যে এটা আরব দেশের একটি মরুপ্রান্তর, যেখানে ছোট ছোট খেজুর গাছও আছে। দেখেন তার উপরে পানি, জলাশয়। দূর থেকে যে গাছগুলো দেখতেছেন, এগুলা খেজুর গাছ। এই খেজুর গাছের প্রত্যেকটি খেজুর গাছে কয়েকটি করে মাইক সেট করা আছে। ওই যে দেখেন এখানে প্রজেক্টর দেওয়া আছে। এখানে যে জলাশয় আছে, সেই জলাশয়ের উপরে লাল, সবুজ, হলুদের পতাকাও দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এখানে সৌন্দর্য বিস্তার করে। এখানে না চোখে না দেখলে আসলে কোনোভাবে সম্ভব নয়। দেখেন এই যেখানে বলছিলাম যে মরুপ্রান্তরের মতো যে খেজুর গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই প্রত্যেকটি খেজুর গাছের মধ্যেই দুইটি করে মাইক প্রতিস্থাপন করা আছে, এবং এখানে এত এত সৌন্দর্য বিস্তার করতেছে। আর এখানে এত বড় জায়গা, সুবিশাল জায়গা, আকিজ গ্রুপ বলে কথা, যাদের কাজ কামই আসলে অন্যরকম, ভিন্ন একটি ভূমিকা রাখে। দেখেন এখানে এত সুবিশাল জায়গা। এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা যদি করি, এখানে প্রথম দিন আজকে এখানে কক্সেস বাজারের পর এখানে উনি আসবেন সেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শাইখুল হাদিস, দেশের উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান এখানে আসবে। তার আগমনের উপলক্ষেই দেখেন সে এখানে আসবেন, তশরিফ রাখবেন, কোরআন, তাফসিরুল কোরআন থেকে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন মুসলিম উম্মার জন্য। সেই জন্য এই সুবিশাল আয়োজন। সম্মানিত দর্শক, এখানে এত এত প্রজেক্টর স্থাপন করা হয়েছে, যেখানে লক্ষ লক্ষ এলাকাবাসীর ধারণা এখানে কমপক্ষে 20 লক্ষ মানুষ এখানে এই মাহফিলে অংশগ্রহণ করবে বলে এখানকার স্থানীয়দের ভাষ্য। তো এখানে যদি এত মানুষ হয়, সেই মানুষের যে আয়োজন, সেই আয়োজনটা কত হতে পারে, সেটা আসলে আমি ছোট্ট মানুষ হয়ে আপনাদের বোঝাতে পারবো না। তো এখানে দেখতেছেন এই যে সুবিশাল জায়গাটি দেখতেছেন, এই জায়গাটি দেখেন প্রতিদিকে এই যে প্রজেক্টরগুলো আছে, এখানে প্রত্যেকটি স্টেজের সাথেই এক একটি করে প্রজেক্টর তৈরি করা আছে, প্রতিস্থাপন করা আছে, যাতে এই স্টেজের সব লোক এই প্রজেক্টর থেকে দেখতে পারে। দেখেন এখানেও একটি প্রজেক্টর আছে। এটার উপরে অবশ্য সামিয়ানা দেওয়া হবে, এখনও কাজ সম্পন্ন করতে হবে। তো আজকে প্রথম দিন, আজকে থেকেই এখানে মাহফিল শুরু হয়ে যাবে। প্রথম দিন, এরপরের থেকে 2 তারিখ আসবেন এখানে আমির হামজা এবং রফিকুল ইসলাম মাদানিও আসার কথা রয়েছে, এবং শেষ দিন শুক্রবার 3 তারিখে সেই ঐতিহাসিক ভাষণ এবং ঐতিহাসিক মুসলিম উম্মার জন্য যে তশরিফ রাখবেন, গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন, সেই 3 তারিখ শুক্রবার কিন্তু সে আমাদের উজ্জ্বল নক্ষত্র, দেশ বরেণ্য, দেশের বাইরেও যেভাবে উনি নাম অর্জন করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারি কিন্তু শুক্রবারে উনি এখানে তশরিফ রাখবেন এবং বক্তব্য পেশ করবেন। সম্মানিত দর্শক, এখানে দেখেন প্রত্যেকটি জায়গায় এখানে ময়লা যা ছিল সব পরিষ্কার করা হচ্ছে, এখনও কিছু কাজ বাকি আছে। এবং এখানে আরও কিছু আমরা মাইকের কথা বলেছিলাম। দেখেন এখানে 200 থেকে 250 উপরে শুধু মাইকই আছে, যে মাইকগুলো এখনও খুব তুমুলভাবে কাজ করা হচ্ছে, খুব দ্রুততার সাথে কাজ করা হচ্ছে। তারা চিন্তায় আছে যে আসলেই এই কাজ মাহফিলের আগে তারা কাজ শেষ এবং সম্পূর্ণ করতে পারবে কিনা, এবং বিভিন্ন ক্যাটাগরিতে তারা কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা এত সুন্দর বড় যে ইজতেমা হয়, লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে, এখানে এটা দেখলে আসলে তাও ওরকমই মনে হয়। এখানে দেখেন প্রত্যেকটি প্রজেক্টর কত দামি এবং কত উন্নত মানের, এটা আসলে না দেখলে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। তো এখানে আশা করা যাচ্ছে যে চট্টগ্রামে যে ঐতিহাসিক মাহফিল হয়েছে, এটা তার চেয়েও অনেক বেশি লোক হবে, এখানকার এলাকাবাসীর ধারণা এবং চিন্তা, আশাবাদ ব্যক্ত করতেছেন তারা। তো আমি যদি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন এখানে জলাশয়ে যে জায়গাগুলো ছিল সেগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটি জায়গায় প্রতিটি স্তরে স্তরে কিন্তু খুব সুন্দর করে, খুব ভালো করে এগুলো সুসজ্জিত করা হচ্ছে।
এমনইভাবে করা হচ্ছে বড় বড় সঙ্গীত অনুষ্ঠানে যেভাবে টাকা খরচ করে, আর ইসলামিক যে মাহফিল, সেই মাহফিলে এটা দেশের এক ঐতিহাসিক, দেশের এক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা এখানে সবাই আশাবাদী। এবং দেশের যারা আছে, এখানে যারা স্থানীয় আছে, নেতৃস্থানীয় আছে, তাদেরও একটি আশা যে এখানে যে ঐতিহাসিক একটি মাহফিল হবে, এটা অবশ্যই এক ঐতিহাসিক রূপ ধারণ করবে। দেখেন, এটাই হলো সেই মূল গেট। সেই মূল গেটের পাশেই যে প্রজেক্টরগুলো স্থাপন করা হচ্ছে, এই প্রজেক্টরে আমি অবশ্যই আপনাদের দেখাবো মূল ফটকে, যেখানে মিজানুর রহমান আজহারি এবং অন্য দেশ বরেণ্য আলেম যেখানে বক্তব্য পেশ করবেন এবং রাখবেন, তারা বসবেন। আমি তাদেরকে দেখানি এখানে কত বড় প্রজেক্টর, এখানে পুরো এলাকা এই প্রজেক্টর থেকে দেখানো হবে। এটাই সবচেয়ে বড় প্রজেক্টর। তো এখান থেকেই দেখানো হবে, বিভিন্ন স্টেজের সাথে এরকম করে প্রজেক্টর সাজানো আছে। সম্মানিত দর্শক, যে গেটটা দেখতেছেন, এই গেটের ভিতরে কিন্তু আরও আকর্ষণীয় বিষয় আছে। সেটা হলো এখানে এই গেটের ভিতরে যে গেটটি করা হয়েছে কত সুন্দর করে, এই গেট দেখেন, এই যে এটাই কিন্তু মূল ফটক। তো আমি আপনাদের যেটা বলতেছিলাম, এই গেটের ভিতরে কিন্তু হরিণ, এখানে কিছু হরিণ রাখানো হয়েছে, যে হরিণগুলো এখানে লালিত পালিত করা হয়। যদি আপনাদের আমরা একটু জুম করে দেখাই, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন। এখানে দেখেন, এই যে দেখানো হচ্ছে, ভিতরে কিন্তু অনেকগুলা হরিণ আছে, যে হরিণগুলা এখানকার সৌন্দর্য বিস্তারে খুবই সহায়ক। তো এখানে সম্মানিত দর্শক, আপনাদের যেটা বলতেছিলাম, আসলে আপনাদের হরিণটা দেখানোর মুখ্য বিষয় নয়। এখানে যে মাইকওয়ালা আছিল, আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং তারাও খুব রাত দিন এখানে কাজ করে যাচ্ছে। আসলে এটা তো ইলেকট্রিক কাজ, এখানে খুব যত্ন সহকারে করতে হয়। আর যেহেতু এত বড় একটি আন্তর্জাতিকভাবে যেহেতু একটি মাহফিল হবে, তারা কাজটি ওইভাবে সযত্ন নিয়ে করতেছে। তো সম্মানিত দর্শক, এখানে হাজার নয়, শুধু এখানে লক্ষ লক্ষ মানুষের আগমনী ঘটবে, সেরকম একটি প্রত্যাশা এখানকার। দেখেন, এখানে সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এই আমরা একটু সামনের দিকে যদি দেখাই, যে লাল গালিচায় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, সেই স্থান কিন্তু এটা। এখানে সম্মানিত বড় বড় অতিথি, সম্মানিত লোক যারা আসবেন, তারা থাকবেন এখানে, তাদের সেই লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এখানে। তারই একটি সৌন্দর্য এখানে বিরাজ করতেছে। এখানে আরও সৌন্দর্য বিরাজ করবে, কারণ এখনও কাজটি শেষ হয়নি। তো এই কাজটি শেষ হলে আরও সৌন্দর্য এখানে বিরাজ করবে, দেখতে আরও ভালো লাগবে। তো সম্মানিত দর্শক, দেখেন এখানে যে আয়োজন, এই আয়োজনটা এখনই দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় এবং হৃদয়টা শীতল হয়ে যায়। এখানে যদি যে দেশ বরেণ্য আলেম আসবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে আলেমগুলো আসবে, তারা যে তশরিফ রাখবেন, তা শুনলে তো হৃদয়টি আরও বেশি জোড়াবে। দেখেন, বিস্তীর্ণ এলাকা, এটা অনেক বড় এলাকা এবং এগুলো এত উঁচু করা হয়েছে, হয়তো এই স্টেজ থেকে শেষ পর্যন্ত যাতে দেখা যায়, সেই উপলক্ষে হয়তো এখানকার স্টেজগুলো এত উঁচু এবং হাই করে হয়েছে। দেখেন, এখানে যে লোকগুলো দেখছেন, এরা কিন্তু দর্শনার্থী নয়, এরা কিন্তু দেখতে আসেনি, এরা কিন্তু সবগুলা লোকই এখানকার স্বেচ্ছাসেবক লোক। তারা প্রত্যেকটি লোক এখানে কমপক্ষে 6 থেকে এখানে 3 থেকে 350 লোক এখানে কিন্তু শুধু স্বেচ্ছাসেবক দলের বা স্বেচ্ছাসেবক কর্মী কিন্তু এখানে নিয়োজিত আছে। তো এখানে তারা সবসময় মানুষের সেবা দিয়ে থাকবে, এই প্রত্যাশাই এখানকার স্থানীয় লোকদের। তো আমি আপনাদের যেটা বলতেছি, আপনারা যদি এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়, তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সমস্ত দেশের মানুষ জানতে পারে যে এখানে ঐতিহাসিক একটি মহাসম্মেলন, কোরআনুল তাফসিরের বা ইসলাম উম্মার জন্য গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন সেই খাতিমান শাইখুল হাদিস আন্তর্জাতিক নক্ষত্ররা। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করব যশোর থেকে যাতে এই প্রধান আকর্ষণ যারা আছে, তাদের এই সম্মানিত ব্যক্তি যারা আছে, তাদের নসিহা এবং তাদের ওয়াজ, তাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সেই সাথে দেখেন, এরা অ্যানাউন্স করতেছে প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা স্বেচ্ছাসেবক
স্বেচ্ছাসেবককে বুঝিয়ে দিচ্ছে কাজ কিভাবে করতে হবে, কোন উপায়ে করতে হবে, কোন শৃঙ্খলায় করতে হবে, কোন নিয়ম অনুযায়ী করতে হবে। তো তারা সেই ধৈর্য এবং অপেক্ষা নিয়ে তারা বুঝতেছে এবং কেউ কিছু কিছু ফর্ম আছে সেই ফর্ম পূরণ করতেছে, জমা নিচ্ছে এবং বুঝে নিচ্ছে তা কার কী দায়িত্ব এবং কীভাবে কাজ করতে হবে। তো সম্মানিত দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখেন এখানে সেই স্টেজ, যে স্টেজে সেই সম্মানিত সেই শাইখুল হাদিস, সেই দেশবরণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, আমাদের হৃদয়ের, আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র মিজানুর রহমান আজহারি এখানেই বসে সমস্ত মুসলিম উম্মার জন্য নসিহা পেশ করবেন, যে নসিহা শুনে দেশের মুসলিম উম্মা হেদায়েতের বাণী লাভ করবে। তো সম্মানিত দর্শক, অবশ্যই আপনারা আশেপাশে যারা আছেন দূর দূরান্ত থেকে এই মাহফিলে যদি কেউ যোগদান করতে চান তাহলে দলে দলে যোগদান করে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা তো গেল প্যানেলে গেল। আচ্ছা